কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ দুঃখী। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে। হ্যাঁ, বাহ, জোস। ভাই নারাইস না ভাই, ডিস্টার্ব করিস না ভাই। কি করা হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ও নেচার, এই যে প্রকৃতি, প্রকৃতির চিত্র। প্রকৃতি? কিন্তু মডেল কই? মডেল কে? আমি থিয়েটার করি, তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আমি বাসায় রিহার্সাল করি, বাসায় আসতে লেট হয়, অনেক রাত পর্যন্ত আমি বই পড়ি। তো কোনো ধরনের কোনো থাকা খাওয়া কিংবা পাশে ঘুমানো এইসব নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও বলবেন না আর কি। আর ঘুম বিষয়ে কোনো সমস্যার কথা তো কখনো মুখে আসলেও বলবেন না, গিলা ফেলাবেন, ঠিক আছে? তুমি হচ্ছে ইশরা। আচ্ছা ইশরা, তুমি আমাকে বলো তো, আমাদের এই যে সোশ্যাল ক্লাবটা, এটা তুমি ছিলে তাই না? আসসালামু আলাইকুম স্যার, আপনি বোধহয় আমাকে ডেকেছিলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমিও তো আমাদের সোশ্যাল ক্লাবে ছিলে। আচ্ছা, আমি তোমাদেরকে ডেকে আনার কারণ হচ্ছে মানে তোমরা দুজনেই এখানে, আর আর কেউ কি আসেনি তোমাদের সাথে? স্যার আসলে আমার কেসটা যদি আমি বলি, আমাকে যখন ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, আমি তো গত 2 মাস হলো আমি জয়েন করেছি ভার্সিটিতে। ওখানে প্রেফার্ড ক্লাব হিসেবে আমি সোশ্যাল ক্লাবটা লিখেছিলাম, কিন্তু ক্লাবে গিয়ে দেখি যে পুরো ক্লাব রুমটা খালি। স্যার আমার ক্ষেত্রেও তাই হয়েছে, মানে আমিও এসেছিলাম বেশ কয়েকবার, কিন্তু ক্লাসরুমে এসে দেখি যে অন্য ক্লাবের ছেলেরা গল্প করছে। স্টোরিগুলো সবই জানা আমার। ওয়েল, তোমরা দুজন তো এসেছো, দিস ইজ রিয়েলি গুড। আমি যে কোনো কিছুই বলার আগে তোমাদের দুজনকেই আমাদের সোশ্যাল ক্লাবটার ওয়াই সোশ্যাল ক্লাব ইজ ম্যান্ডেটরি এই ভ্যালুসটা সম্পর্কে একটু ছোট্ট করে দেখো। আমরা প্রত্যেকেই হিউম্যান বিং, কিন্তু আমাদের সোসাইটি, আমাদের দেশ কে নিয়ে আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। আর আমাদের এই ক্লাবটার ভিশনটা হচ্ছে একটাই, যে আমরা আমাদের এই ক্যাম্পাসে যেই কটি মেম্বার আমরা আমাদের ক্লাবে পাবো, প্রতিটি মেম্বারকে আমরা চাই যে আমাদের সোসাইটি আর দেশের জন্য পজিটিভ রেসপন্সিবল হিউম্যান বিং ক্রিয়েট করতে। দ্যাটস আওয়ার মোটো। সো তোমরা ভেবে চিন্তা করে আমাকে জানাও। ইয়েস, আই ক্যান প্রমিস ইউ গাইস ওয়ান থিং, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ক্লাবটা উইল বি দ্য মোস্ট আইকনিক ক্লাব অ্যামং দ্য অল ক্লাবস উই হ্যাভ নাও। ট্রাস্ট মি। সো তোমরা ভেবে আমাকে বলো, তোমরা কি আমার সাথে এই জার্নিটায় পুরো সময়টা থাকতে চাও? স্যার আমি তো কখনো করিনি, কিন্তু আমি করতে চাই। আই উইল জয়েন। গ্রেট। স্যার অলরেডি আমি একটা পত্রিকার জন্য কাজ করছি, ওদের লাইফস্টাইল দেখছি। আর আসলে সত্যি বলতে ছোটোবেলা থেকেই আমার ভীষণ ইচ্ছে ছিল সোসাইটির জন্য কিছু করা। এখন যেহেতু একটা সুযোগ পেয়েছি, আমি অবশ্যই করব। থ্যাংকস আ লট। ডে ওয়ান হিসেবে এতটুকু বলবো যে আমার কাছে কিছু লিস্ট আছে যারা আমাদের এই ক্লাবটাতে ছিল। সো তাদের সবাইকে আমি চাই তোমরা ফোন করো, ইন ডিটেল বলো। আর আচ্ছা কী বার মানডে, আমরা নেক্সট ওয়েডনেসডেতে বসবো। যারা ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে, বাট হ্যাঁ, এই একটি ব্যাপার স্পষ্ট আকারে বলবে যে এই মুহূর্তে এই উইকে আমরা শুধু এই রিক্রুটমেন্টটা করছি, আমরা এই সেমিস্টারে কোনো রিক্রুটমেন্ট নিব না। ইটস এ গেম, ইটস এ পলিসি। লেটস গেট রেডি। আসো আমার রুমে।
আপনি একটু বেশি ব্রিলিয়ান্ট। না না, আপনিও অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা, আপনার নামটা কি? সুফিয়ান, সবাই সুফি বলে ডাকে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? মাদ্রাসা, আমি মাদ্রাসা থেকে পাস করছি, দাখিল আলী। বাট আমি যতদূর জানতাম আসলে মাদ্রাসা স্টুডেন্টরা ভার্সিটিতে চান্স পায় না, মানে চান্স পায় না বলতে অ্যাডমিশন নেয় না আর কি। কেন, আমরা কি অ্যাবনর্মাল নাকি? না না, আমি আসলে সেটা মিন করিনি। এটা তো খুবই অ্যাপ্রিসিয়েশনেবল যে মাদ্রাসার ট্যালেন্টেড স্টুডেন্টরা ভার্সিটিতে আসছে, অনেক টাফ সাবজেক্টে তারা পড়াশোনা করছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? নাকালপাড়া। আপনি ফ্যামিলির সাথে থাকেন নিশ্চয়ই? মেসে। ও, আমিও মেসে? না না, মেসে না, মানে বোনের বাসায় থাকি। তো একই আসলে, মানে ম্যাস বোনের বাসা। আমি তাহলে যাই, আমার ক্লাস আছে। শুনুন, মানে আমরা আসলে তুমি করে বলতে পারি, মানে আমরা তো একই ব্যাচে। না থাক না, আমি আসলে সবাইকে আপনি করে বলি তো, ছোট বড় সকলকে সম্মান দিই আর কি। আচ্ছা, আপনার নাম্বারটা? জি, কাগজ কলম আছে। আমি ফোনে নিয়ে নিচ্ছি। 010719। থ্যাংক ইউ। ঠিক আছে। আমি আপনাকে একটা টেক্সট করব। হ্যাঁ sure. ভালো থাকবেন, সালাম আলাইকুম। আসো, রুম আমি থাকি, তুমি ওখানে থাকলাম। টেবিল আছে, তোমার টেবিল থাকলে টেবিল রাখো, ঠিক আছে? নিজের মতো করে নিয়ে নাও, খাওয়া দেবো। আমাদের টাকা কালেক্ট করে করে যান শেষ, আর আপনি এখানে চা খাচ্ছেন। খাবে নাকি এক কাপ? আর আমাদের জন্য কত টাকা কালেক্ট হয়েছে? 52,780। বাহ, তুমি দেখি আমার চেয়ে বেশি জানো। আর ওকে দেওয়া হয়েছে কত? কেন, পুরোটাই? 12,780। তুমি এসব কি বলছো? আমি ওর হসপিটালে গিয়েছি, ওর মার সাথে কথা হচ্ছে, আমার ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, আমার ডক্টরের সাথে কথা হচ্ছে। আপনি পুরো টাকা দেননি, মাত্র 12,000 টাকা দিয়েছেন, যেটাতে অল্প কিছু ওষুধ কিনে ওরা বাচ্চাটাকে সার্ভাইভ করাচ্ছে। কিন্তু এইভাবে বাচ্চাটা বেশি সার্ভাইভ করবে না, ওর অপারেশন দরকার, যেটা আপনার জন্য হচ্ছে না। আপনি কি করেছেন বাকি টাকা? তা তোমাকে কত দিলে চলবে? আরে মিয়া, তুমি তো মেয়েদের থেকেও খারাপ। মানে? না মানে স্নো পাউডার মাখো নাকি? আরে না। কাপড় ধোও, নিজের কাপড়। হ্যাঁ, মাদ্রাসা যখন ছিলাম তখন তো নিজের কাপড় নিজে দিতে হতো।
রান্না করতে পারো? রান্না পারি, চলার মতো আর কি। তুমি তো আমার ভাই, তুমি আমার বোন। মানে না মানে তুমি আমার ভাই, তুমি আমার সব আর কি। তোমার তো আমি এতদিন খুঁজছিলাম, কই ছিলা? ভালো হয়েছে। উফ, বাহ, পুরা মনে হইতেছে নিজের বাড়িতে আসছি। ও এই জোশ। খুবিসের লগে থাকি আলামিন, থাকতে থাকতে মনে করো মনটাই গুজ্জার মতো হয়ে গেছে। আর একটা বদমাইশ। তোর কি দরকার ছিল মারামারি করার? আমি তো মেরেছি লোককে, 4 রাস্তার মোড়ে বেঁধে পিটানো উচিত ছিল। মানে আমরা একটা বাচ্চার জন্য, বাচ্চার ট্রিটমেন্টের জন্য আমরা টাকাগুলো অ্যারেঞ্জ করেছি, আর সে কি করলো? বাকি পুরোটা নিজের পকেটের মধ্যে ভরলো। মানে হাউ ক্যান আই ডু দিস? হাউ ক্যান সামওয়ান ডু থিংস লাইক দিস? আই মিন দিস ইজ সো ইনহিউম্যান। তোর কথা ঠিকই আছে। আজকাল ভিক্ষুকদের ভিক্ষা দিতে গেলে বিশ্বাস পাই না, মনে হয় যে এরা কি আসলে ভিক্ষুক। তারপর ডোনেশনের কথা চিন্তা কর, কাউকে ডোনেশন দিতে গেলে তারা কি আসলে পায়? পায় না তো, পেলে কি আমাদের দেশের এতিমখানাগুলোর অবস্থা এরকম থাকতো? এতিমদের নামে মানুষদের কাছ থেকে সিম্প্যাথি নিয়ে যে যে টাকাগুলো অ্যারেঞ্জ করা হয়, কালেক্ট করা হয়, যে মানিটা, যে ফান্ডটা, ওটার 50% নাকি যে কালেক্ট করে সে নিজে রাখে, তবে বাকি 40% এদিক ওদিক। আর 10% যদি মায়া দরদ হয় এই এতিম বাচ্চাদের জন্য, তাহলে তাদেরকে দেওয়া হয়, তাহলে সেটাও না। আমার মনে হয় কি একটা না, বুঝছিস, একটা মানে লাইক একটা ফান্ড হওয়া উচিত কাগজে কলমে। মানে একটা একটা অ্যাপ তৈরি করা উচিত, একটা ওয়েবসাইট বা একটা ব্যাংক অ্যাকাউন্ট বা এনিথিং, যেটা যেটা মনে কর যেটা সবার কাছে ওপেন থাকবে, যেটার থ্রুতে আমরা সবাই জানতে পারবো, সবাই, যে কে কত টাকা দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, এবং যাদের জন্য দিচ্ছে তারা পাচ্ছে কি পাচ্ছে না, এবং তারাও জিনিসটা দেখতে পারবে, হিসাবটা, এবং আমরাও পারবো যারা আমরা এটার জন্য কাজ করব, এবং যারা দিবে তারাও দেখতে পারবে যে আসলে যে তারা দিচ্ছে টাকাটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না। এরকম একটা কিছু হওয়া উচিত, তুই কি বলিস? তুই বেশি স্বপ্ন দেখে ফেলছিস। ইটস নট পসিবল। এভরিথিং ইজ পসিবল, আর পসিবল যদি না হয় সেটাকে পসিবল করতে হবে। আর আমাদের কি করতে হবে? দেখ, মানুষের মানুষ হিসাবে সবার আগে নিজের সাথে নিজের অনেস্ট হতে হয়। 10 জনের একটা গ্রুপে যদি 8 জন অনেস্ট মানুষ থাকে, বাকি 2 জন ডিসঅনেস্ট মানুষ অনেস্ট হতে বাধ্য হয়। আর আমি সারাটা জীবন এই কাজটাই করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি গতকাল আপনাকে ফোন করেছিলাম, আমরা একটি ক্লাব থেকে ফোন করেছি। জি জি, সোশ্যাল ওয়ার্ক। না না, আপনার কোনো সমস্যা হবে না। দেখুন, আপনি যদি আমাদের সাথে এগিয়ে আসেন এভাবে সোশ্যাল ওয়ার্কে, আমরা আসলে আমাদের জন্য অনেক বড় হেল্প হবে আপনার। যদি আপনি সময় হতো, সুযোগ হতো একটু আমাদের ক্লাবে ছিল। না না না, আমাদের ক্লাবটা তো এই জন্যই, সোশ্যাল এক্সপেরিমেন্ট, এভরিথিং। কোনো রেসপন্স পেলেন? আপনি আমার তো মনে হচ্ছে যারা বলছে আসবে তারাও আসবে না। সেটাই। অন্যান্য ক্লাবগুলোতে দেখুন কত মেম্বার, আর আমাদের ক্লাবে কেউ আসতে চায় না। কেনই বা আসবে? আমাদের ক্লাবে আছেই বা এমন কি? অন্যান্য ক্লাবে তো এন্টারটেইনমেন্টের অনেক সুযোগ আছে, বিভিন্ন কম্পিটিশনস, ফটোগ্রাফি, নাচ গান। আমাদেরটা দেখেন, এটা তো মনে হচ্ছে যে নিজেরকে বনের মোষ তাড়ানো। আর মানুষের এখন সময় মতো হ্যাং আউট করছে, ক্লাস করছে, তার উপর এক বা একাধিক প্রেমও করছে। আপনিও প্রেম করেন নাকি? না না, ছি, আমি এগুলো করি না। না, মানে আজকাল সবাই প্রেম করে তো, তাই বললাম। হ্যাঁ,
সেটাই, এখন তো প্রেম না করাটাই হচ্ছে একটা বোকামি, কেমন অ্যাবনর্মাল ব্যাপার একটা। আমার দ্বারা মনে হয় না এগুলো হবে। শীতটা আজকে আপনার সাথে আমার পরিচয় হলো, আমি চিন্তাই করতে পারি না ইউনিভার্সিটির সবাই আপনাকে চেনে, আমি কেন চিনি না আর কি। সেটা কিভাবে বলবো, মানে আপনাদের তোমাদের ব্যাচের অনেকেই তো আমাকে চিনে। আসলে আজকে আমার একটা ক্লাসমেট বলল যে আপনি হলেন ইমরান স্যারের ছেলে। মানে আমি এত গাধা, একটু স্টুপিড, মানে কোনো কিছু খেয়ালই রাখি না। আসলে আমি বাসা আর ইউনিভার্সিটি ছাড়া মানে কোনো দিকে আমার কোনো খেয়াল নাই। আর ইউনিভার্সিটির সাথে আমি পড়াশোনা, অ্যাসাইনমেন্ট আর ফ্যাকাল্টি ক্লাস অ্যাটেনশন এগুলো ছাড়া আমার কোনো কাজই নেই। মানে কোথায় কোন ছেলে আছে, কোন মেয়ে আছে, এগুলো আমি কোনো খেয়াল রাখি না, আড্ডাটাও দিই না। এই কারণে আসলে আমি তোমাকে চিনতে পারিনি। বাসা কোথায় আপনার? গুলশান। কোথায় গুলশানে? মানে গুলশান ওই যে লিংক রোডটা গেছে না, ওখান থেকে বাম দিকে যে মোড়ে আর কি, একদম লিংক রোডের মোড়ে আর কি। So that is বাড্ডা? না বাড্ডা না, মানে গুলশান আর লিংক রোড যেখানে দুটো মাঝামাঝি এক পয়েন্ট হয়েছে না, ওই জায়গা আর কি। মানে এটা গুলশানের মধ্যেই পড়েছে, নট বাড্ডা, গুলশান। আচ্ছা আচ্ছা, মানে ভালো। দেখেন এই যে একটা কোর্সের কারণে আমাদের দেখা হলো না, তাহলে তো আপনার সাথে আমার দেখাই হতো না। আচ্ছা এরপর থেকে না আপনি আর আমি কোর্স মিলিয়ে নিব, ঠিক আছে? মানে তাহলে ধরো রেগুলার দেখা হবে, কথা হবে, কমিউনিকেশন হবে। অন্য ব্যাচে থাকলে তো আসলে দেখা হবে না, কথা হবে না, তাই না? টাইম কই পাওয়া যায় বলো? আমার একটা মিটিং আছে ফ্যাকাল্টির সাথে, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই ক্লাসে তো আছেই না, দেখা হবে। সেদিন দুজনে তুমি আমি একসাথে তুমি আমি একসাথে দেখছো, তুমি আমি একসাথে এক কাপ চা আমার হাতে, এক কাপ চা আমার হাতে, স্যার অন্য হাতে না, ওটা কাটো, অন্য হাতে কাটো, ভুল করে ফুল তোমার হাতে, ভুল করে ফুল তোমার হাতে, ভুল করে ফুল তোমার হাতে। আজকে এই পর্যন্তই রাখো। ভাইয়া আসবো? আসবো ভাইয়া। যাও, তুমি যাও। ভাইয়া তুমি কে? আমি তোমাকে চিনতে পারিনি আমি। জি ভাই, ওই যে রায়হানদার সাথে পরিচয় হয়েছিল শাহবাগে। ও, শাহবাগে পরিচয় হয়েছিল। আচ্ছা বসো। তোমার সাথে কি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল? জি না ভাই, আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন পিক করেননি, তাই ভাবলাম বাসায় চলে আসি। না আসলে হয়েছে কি জানো, লেখালেখি করি তো, কবিতা লিখি, অনেক কাজে ব্যস্ত থাকি, ফোনটা আসলে ওইভাবে রিসিভ করা হয় না। আর এনি হয়, তুমি আমার কাছে কেন এসেছো? ভাই একটা কবিতা লিখেছিলাম। কবিতা? স্টিভ ডি কস্তা। ভালো, কবিতাও লিখে নিয়ে আসছো। তোমার বয়স কত? ভাইয়া 21 বছর। মনে হয় না, মানে মনে হয় না যে তুমি কবিতা লিখবে। যাই হোক, ভালো। তোমরা অনেক সময় ছড়াটাকে আসলে কবিতা মনে করো। আমার পিছনে ছবিটা দেখতে পাচ্ছ, একটা অ্যাবস্ট্রাক্ট ছবি, মানে একটু হিজিবিজি কেমন যেন না, বোঝা যায় না, কিন্তু অসাধারণ ছবি। তোমরা কবিতাটাকে ঠিক এরকম মনে করো যে কিছু একটা লিখলেই মনে হয় অ্যাবস্ট্রাক্ট কিছু হলেই বোধ হয় একটা ভালো কিছু হয়ে গেছে। এটা আসলে ভুল। যাই হোক, তুমি লিখেছো, এটা আমাকে এখন কী করতে হবে? ভাইয়া আমি লিখেছি, আপনাকে দেখাতে এনেছি। ঠিক আছে, এটা আমার কাছে রেখে যাও। তোমার কাছে তো অন্য কোনো কপি টপি নেই? না ভাইয়া। আচ্ছা, গুড, ভালো। এটা আমার কাছে থাক, তাহলে তুমি পরে এসে কপি নিয়ে যাও।
সমস্যা নেই, আমি দেখবো। জি ভাই, তুমি যাও। আমার কথা মনে রাখেন ভাই, স্টিভ ডি কস্তা। স্টিভ, তুমি এখন যেতে পারো। স্টিভ, চা, আচ্ছা ঠিক আছে, পরে এক সময় চা খেয়ে যেও।